নমস্কার বন্ধুরা, প্রাণেশ্বর দাস ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন বিকেলবেলায় সারাদিন কাজ শেষে এখন খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা একটু ঘুমিয়েছি। এখন বিকেল হয়েছে, বিকেলবেলায় একটু বেরিয়েছি আবার মাঠে কিছুটা কাজ করব বলে। এখন দেখো আলপথ দিয়ে হেঁটে চলেছি, আর পাশে ধানের জমি। ধানটা বেশ সবুজ, চারিদিকে শুধু সবুজে সবুজ দেখা যাচ্ছে, সবুজে সবুজ, বেশ সুন্দর। ধানের জমিতে জল দিয়েছে, জল দেখা যাচ্ছে। এখন ছোট ছোট গাছ, বড় হয়ে যাবে, পরে ধানের শীষ ফিস হবে। আর সামনে দেখো এই যে এই পাইপটাই করে জল আসে শ্যালো মেশিন থেকে, ওইখান থেকে জল আসে, এই পাইপের মাধ্যমে জল আসে। এখানে দুটো পেঁপে গাছের চারা লাগানো হয়েছে। এটা একটা পটলের মাচা, নতুন মাচা। এখনও ছোট ছোট গাছ, পটল ধরছে, ফুল ফুটছে, এখনও লতা বেশি ছড়ায়নি, হালকা পাতলা আছে। আর এই সামনে এই যে শ্যালো মেশিন, এই লাল ড্রামটা দিয়ে ঢাকানো হয়, আর এটা হচ্ছে শ্যালো মেশিন। এই যে এইখান দিয়ে, এটার মাধ্যমে এই পাইপ দিয়ে সোজা চলে গেল জল। ওই দূরে দেখা যাচ্ছে বাচ্চারা ঘুড়ি ওড়াচ্ছে আকাশে। বিকেলবেলায় ঘুড়ি দেখা যাচ্ছে, এই যে ঘুড়ি ওড়াচ্ছে। আর এই যে আমাদের ভুট্টার জমি, কত বড় হয়ে গেছে ভুট্টা গাছ, কত সুন্দর দেখতে ভুট্টা গাছটা। এটাই হলো সে আমাদের ভুট্টা জমি। আর কিছুদিন পরে ভুট্টা বের হয়ে যাবে। পাখিরা ভুট্টার জমির ভিতরে কিচিরমিচির করে ডাকছে বিকেলবেলায়। বন্ধুরা, ভুট্টা বেরোচ্ছে, কীভাবে দেখাবো এখন, দেখি ওদিকটায় আছে নাকি। কারণ ভুট্টার জমিতে ভেতরে চান্দান করে ফেলেছি, তো ভেতরে ঢুকলে পরে গা হাত চুলকবে, তাই আর ভেতরে ঢুকছি না। বাইরেটা দিয়েই দেখানোর চেষ্টা করছি যতটুকু দেখা যায়। এই যে চললাম আলপথ ধরে। আর এখানে একটা সবজি মাচা লাগিয়েছে, এটা হলো সবজির মাচা। এনে ঝিঙে, সাইডে লাফা, বরবটি ইত্যাদি চাষ করা হয়েছে। আর সবজির জমিটাতে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে, আগাছা জন্মেছে, এগুলো নিরাতে হবে। এই যে বন্ধুরা, ফাইনালি দেখাতে চলেছি, ভুট্টা এসে গেছে। একটু পাকা করে দেখাই, গাছের আড়ালে লুকিয়ে আছে। এই যে বন্ধুরা, ভুট্টার এটা হচ্ছে উপরের ফুলটা, আর এই যে কাণ্ডের সঙ্গে লেগে রয়েছে, এই যে এটা হচ্ছে ভুট্টা। হাত দিয়ে দেখায় আপনাদেরকে, আপনারা নাও বুঝতে পারেন। এই হলো সেই, এই যে এটা হচ্ছে ভুট্টা, আর নিচে আর একটা আছে। এই যে ভুট্টা, একটা গাছে দুটো তিনটে করে ভুট্টা হয়, আরও বেরোচ্ছে। এই যে বন্ধুরা, ভুট্টা বেরিয়ে গেল। আর বড় হওয়ার দেরি, শুধু বড় হলেই ছিড়ব আর পোড়া দিয়া লেবু আর নুন দিয়ে লাগিয়ে খাবো, কি মজা। এই যে ভুট্টা বেরিয়ে গেছে, ভুট্টা বাগানটা পুরো জঙ্গল, ভেতরে ঢোকা অসম্ভব। এখন ঢুকলেই গা চুলকবে, অতএব আমি ভেতরে ঢুকবো না, বাইরে থেকেই যতটুকু পারছি দেখাচ্ছি বন্ধুদেরকে। এই যে বন্ধুরা, বলুন তো, টাটকা টাটকা ভুট্টা যখন জমিতে থেকে ছিঁড়বো আর নিয়ে গিয়ে কাঠের আগুনে পোড়া দেবো, পোড়া দেওয়ার পরে নুন লেবু দিয়ে খাবো, সেই মজা হবে। টাটকা জিনিস খাওয়াটার মজাই আলাদা। আসলে চাষিবাসী হয়ে একটা মজা হলো চাষিদের, যে চাষিরা টাটকা ফসলটা খেতে পারে, এটাই হচ্ছে চাষিদের মজা। আর এই যে চললাম, বেশ বেরিয়ে গেছে, প্রায় গেছে, ভুট্টা বেরোচ্ছে, এই যে বেরোচ্ছে, প্রায় গাছে বেরোচ্ছে। দেখতে দেখতে আমি ভুট্টার জমি ক্রস করে ফেলেছি। আর এদিকে হলো কচুর জমি লাগানো আছে। আর এটা পেঁপের জমি ছিল আগে, তো এখন শেষে কুমড়ো লাগিয়ে দিয়েছে। দেখো কুমড়ো সব পড়ে আছে, কুমড়োর ফলন দেখো, এটা পেকে গেছে প্রায়। এখানে একটা নয়নতারা ফুল গাছ লাগানো আছে, ফুলটা কি সুন্দর ধরে আছে। আর এই যে কুমড়োগুলো সব জমির মধ্যে পড়ে রয়েছে। সব জমিতে কুমড়ো, বেশ কুমড়োগুলো
সময় হয়নি আপনাদেরকে দেখানো, তখন ভিডিও শ্যুট করার সময় পাইনি কাজের জন্য। প্রচুর পরিমাণে ফুল হয়েছিল, ফুলে ভর্তি ছিল এই জমিটাতে। আমাদের যদিও এই জমিটা আমাদের না, প্রতিবেশীর জমি, তাও দেখাচ্ছি এই যে সব কুমড়োগুলো। আমার গলায় ভীষণ ব্যথা, কথা বলতে অসুবিধা হচ্ছে, তবু তো আপনাদেরকে দেখাই, ওদের সঙ্গে কথা বলছি। আচ্ছা, 2 দিন হয়ে গেল হঠাৎ গলায় ব্যথা, জানি না কেন। এই যে এদিকে সব কুমড়োগুলো বেশ বড় বড় হয়েছে। কুমড়োর কালারটা দেখুন একবার, কত সুন্দর কালার। এই যে এদিকেও কুমড়ো আছে, এই পুরো জমিতে কুমড়ো। চলুন যেতে যেতে আরও আপনাদেরকে কিছু দেখাই। এখন বিকেল বেলাটা দেখুন, রোদে খা করছে, প্রচণ্ড রোদ মাঠে। আর এটা হলো সেই পুরনো পেঁপে গাছ। পেঁপে গাছে পেঁপে ফলন, ছোট ছোট পেঁপে হয়েছে, এগুলো বড় হবে, আরো বড় হয়ে যাবে। সব পাখিরা কিচিরমিচির করে উড়ে বেড়াচ্ছে। আর আমি চলছি মাঠে যাব, একটু জমিতে কাজ করব একটু। এই সেদিকে কুমড়ো রয়েছে। চলুন, আপনারা বোধহয় বাদাম খেয়েছেন সকলে, কিন্তু বাদাম গাছটা কেমন অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো আপনাদের সঙ্গে বাদাম জমিটাও শেয়ার করব। এই হলো সেই বাদামের জমি, এইগুলো হচ্ছে বাদাম গাছ, এটা হচ্ছে বাদাম গাছ, পুরো জমির বাদাম গাছ। রোদের জন্য ভালো, ক্যামেরায় আমার আসছে না, যতটুকু আসছে ততটুকুই দেখানোর চেষ্টা করছি। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করি। তো আমার ভিডিওটা আজকে যদি একটু ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে অবশ্যই লাইক করে দেবেন একটা, আর পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। এটুকু অনুরোধ রইল বন্ধুদের কাছে। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে নিজের ছোট ভাই মনে করে একটু মার্জনা করে দেবেন। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।